খাতা আমার, খাতা খাতা আমার, মিথ্যা কথা বলছে। এসব কি গন্ডগোল হচ্ছে? একজন বলছে আসল পুরোহিত, একজন বলছে নকল পুরোহিত। আরে কি হচ্ছে এটা কেউ বলবে আমাকে? ভালো লাগে না। এই এই না, একদম না। তোমাকে এসব ব্যাপারে একদম মাথা গলাতে হবে না। তুমি চুপ করে মুখে পান পাতা নিয়ে দাঁড়িয়ে থাকো, বিয়ের কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, কি হলো আপনি বলুন, আপনি বলুন কার নকল বিয়ের কথা বলছেন আপনি? আরে আজই উনি এই তখন থেকে আপনি আমার দিকে আঙুল তুলছেন, তখন থেকে বলে যাচ্ছেন আপনি নাকি আমি নাকি আপনাকে নকল বিয়ের জন্য ডেকেছিলাম। তো এতই যখন বলছেন আমার নামটা জানেন? না, আপনি তো না আমটাই বললেন না তখন। ভাগ্যিস ফোনে ওনাকে একবারও আমার নামটা বলিনি, নইলে কেলেঙ্কারি হয়ে যেত। আরে কি আশ্চর্য, কি তখন করে যাচ্ছেন বলুন তো? আপনি কনফিডেন্টলি বলছেন যে ওর সঙ্গে আপনার দেখা হয়েছিল, অথচ ওর নাম আপনি জানেন না। এটা কি করে হতে পারে? কি ব্যাপার করছেন? আরে কামাল, ওর নাম না জেনেই আপনি ওর জন্য কাজ করতে চলে গেলেন? সেই তো। হ্যাঁ, আরে বাবা, নাম না জানলে কি হবে? আমি তো দক্ষিণাতেই হলো। তাছাড়া নাম না জানলে এইটা তো চিনি, এই খাতাটা তো আমার। পঞ্জিকা আমার, খাতা আমার। আরে অশান্তি করবে। কি করছে আমার খাতা দিয়ে? তোমার মাম্মাম ডাকছে আমাকে? কি কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না, সব ম্যানেজ হয়ে যাবে, চিন্তা করো না তো। এসব কি হচ্ছে কাকাই? হ্যাঁ, একদিকে প্রভাস আর একদিকে তোমার আনা পুরোহিত, একটা কাজও কি তোমরা ঠিক করে করতে পারো না? কি একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে, একটা প্যান্ডামোনিয়াম তৈরি হয়ে গেছে। কি হবে এবার? কি করে ম্যানেজ করবে সবটা? তুই এত উত্তেজিত হোস না, সবকিছু ঠিক ম্যানেজ হয়ে যাবে। আচ্ছা বন্ধ করুন এসব, কি হচ্ছে নাকি? বন্ধ করুন। শুনুন, উনি আগে এসছেন, সুতরাং উনি বিয়েটা দেবেন। উনি বিয়ে দেবেন না, যে আগে আসবে সেই বিয়ে দেবে। উনি আগে এসছেন, উনি বিয়ে দেবেন। না, উনি বিয়ে দেবেন। বললাম না, যে আগে আসবে সেই বিয়ে দেবে। উনি আগে এসেছেন, উনি বিয়ে দেবেন। এইভাবে বিয়ের পুরোহিত চেঞ্জ হয় না। উনি আগে এসেছেন, উনি দিক না বিয়েটা। এক্স্যাক্টলি। আরে বাবা, এই মারপিট করতে করতে লোক তো বেরিয়ে যাচ্ছে। বিয়েটা হবে কখন? না না, এ চলতে পারে না। আমি যাকে নিয়ে এসেছি সেই পুরোহিতই বিয়ে দেবেন। আরে চুপ, সবাই চুপ। দুজন পুরোহিত এসছে, দুজন মিলেই বিয়ে দেবে। হ্যাঁ ঠিকই, আমি পিসিমণির সঙ্গে একমত। দুজনে মিলে বিয়েটা দিক না, আমার চেঁচামেচি ভালো লাগছে না মামুনি। আচ্ছা দিক দিক বাবা, দিক। লগ্নের টাইমে বিয়েটা ঠিক মতো হোক। তুমি কি না না, আমি এসব কিছুতেই মেনে নেবো না। ডাবল পুরোহিত দিয়ে কোনোদিন কোনো বিয়ে হতে পারে না। नहीं नहीं, वो भास्कर है ना, पुरोहित ही বিয়ে দেবে। तुम जाओ यहाँ से। চাপ বাবা, আসল পুরোহিতকে দিয়ে বিয়ে দেওয়াতে কেন চাইছে এরা? কোথায় ছিলে? হ্যাঁ, কখন থেকে তোমাকে ডাকার জন্য সবাই ফোন করে যাচ্ছিল, ফোনটা ধরছিলে না কেন? রনিতা, হ্যাঁ আমি। এখানে পরের বেশি কি করছো? অনেক কোথায়? সব আমার প্ল্যান, আমি সব ঠিক করেছি। হ্যাঁ, গায়ে হলুদের সময়ও মানিকের জায়গায় আমিই ছিলাম, এখনো আমি আছি। মানিক আর রিধিমা বাদে বাড়ির সবাই এটা জানে। তোমাকে এটা জানানোর জন্যই তো ফোন করে যাচ্ছিল সবাই, ফোনটা ধরছিলে না। আর আমার বিয়ে আসল পুরোহিত দেবে, তুমি দেবে না। যাও, তুমি যাও, এখান থেকে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আমি চলে যাচ্ছি। না না, এ বিয়ে আমি আর দেবো না। আমাকে যথেষ্ট অপমান করা হয়েছে। অন্য পুরুষ থেকে এনে আমার পুরুষের স্কিলকে অপমান করা হয়েছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। তোরা কোথায় যাচ্ছ? এই বিয়েটা আমি করবো।
এত যখন সমস্যা হচ্ছে বিয়েটা নিয়ে, বিয়েটা হওয়ার কোনো দরকার নেই। সব কিছু অশুভ হয়ে গেছে, এই বিয়েটা হওয়ার কোনো প্রয়োজন নেই। এই বাবা, তা বললে কি হয় নাকি? একবার যখন বিয়ের মণ্ডপে বসে পড়েছো, বিয়ে করবে না বলছো? আরোহী, এরকম করে না বিয়ের মণ্ডপে এসে বিয়ে করবো না বলা যায় না। বিয়েটা করে নাও, করে নাও, না না হলে পুরো ব্যাপারটা খুব অশুভ হয়ে যাবে। বিয়ে করে নাও মা। হ্যাঁ মাম্মা। আশ্চর্য তো, সবাই এভাবে আমার সাথে মানিকের বিয়ে দিতে চাইছে কেন? আমি কিছুতেই এই বিয়ে করব না। না, আমি এই বিয়ে কিছুতেই করব না। আরে এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। শোনো আরোহী, বিয়ে না করার অপশনটা তোমার কাছে আর নেই, বুঝেছ? বেসিক্যালি তোমার আর কিচ্ছু করার নেই, কিছু করার নেই তোমার আরোহী। আচ্ছা, তোমার অনেক কিন্তু এখনো বাইরে আছে, তুমি কি চাও ফেরার পথে? আস্তে আস্তে, তাহলে অনেক প্রাণ বাঁচাবার জন্য তোমার লাইফের সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা তুমি করে ফেলো, কেমন? বাবা, সবার কি হলো? সবাই হঠাৎ এই বিয়েটা মেনে নিল কি করে? এবার কোনেকে ওই পান পাতা দিয়ে মুখ থেকে বরের চারপাশে ঘুরতে হবে। তুই এখানটাতে দাঁড়াও, ঘোরো ঘোরো। হে ভগবান, সব শেষ হয়ে গেল। মিস্টার রয় চৌধুরীও থাকলেন না এখানে। আমি যে কি করি এখন? দূর। অনি নিশ্চয়ই কাজের বাহানা দিয়ে বাইরে গেছে, যাতে আরোহীর বিয়েটা ওকে দেখতে না হয়। ভালোই হলো, আরোহীকে ব্ল্যাকমেল করতে সুবিধা হবে আমার। সত্যি বাবা, রিধিমার এলেম আছে মানতে হবে। যে কাজ আমি এতদিনে করতে পারিনি সেটাও এত জলদি করে দেখিয়ে দিল। উফ, ভাবলেই এত আনন্দ হচ্ছে। সত্যি এবার আরোহী পার্মানেন্টলি এই বাড়ি থেকে বিদায় হয়, ব্যাস। আর একবারও গেলেই আমার নেক্সট টার্গেট রিধিমা ডার্লিং। হ্যাঁ মা, এবার ওই শুভ দৃষ্টি হবে। তুমি মুখ থেকে ওই পান পাতাটা সরাও, আর তুমি ওই মুখ থেকে শেয়ারাটা সরাও। মামুনি, আমার খুব জোর টয়লেট পেয়েছে, চলো না আমার সাথে। তুমি তো এখন বিজ্ঞান হয়ে গেছো আরু, যাও একা একা যাও ওয়াশরুমে। না, আমি একা যাবো না, আমার ভয় লাগে, চলো না আমার সাথে। ওপরটা যেতে হবে না, তাহলে নিচেও তো ওয়াশরুম আছে, যাও নিচেরটা করো। না, আমি নিচে করবো না, আমি আমার ঘরে ওয়াশরুমেই করবো। চলো না মামুনি, চলো, চলো না মামুনি, প্লিজ। চলো চলো চলো। বলছি বৌদি, তুমি একটা কাজ করো না, যে আরুকে না রিধিমার সঙ্গে একা থাকতে দেওয়াটা উচিত হবে না। কেন বলতো? আরে দাঁড়া না, হ্যাঁ বলছি যে ইয়ে তো মানে আমাদের রিধিমা তো এখনো জানে না যে আরু ওরই মেয়ে। হ্যাঁ, আর তাছাড়া আরু তো অনেক ছোট, কি বলতে কি বলে ফেলবে, বেফাস কিছু বলে ফেলে না খুব মুশকিল হয়ে যাবে। তুমি দেখো না, একটু সামলাও না, যাও যাও যাও। না না, যাই। হ্যাঁ, খোলো খোলো, পাতাটা সরাও। আরোহী,
শুভ দৃষ্টি হচ্ছে তো, তাকাও। এবার ওই মালা বদল হবে। হ্যাঁ, না শুরু করো। হ্যাঁ, আটটি আটটি ভালো করে। আরে এ তো স্যাপা হো গিয়া। আরে ওই তো অনেক দিকে মুখ তুলেই তাকাচ্ছে না, সব দৃষ্টি তো হলোই না। আরে ঠিক আছে, বিয়ে তো হচ্ছে। হ্যাঁ, অনি ঠিক কোনো না কোনো একটা সময় কাদা করে বুঝিয়ে দেবে যে আরোহীর বর মানিক নয় অনি। দাঁড়াও, দেখো না। চাঙ্গাজি। হ্যাঁ, এবারে হাতের উপর হাতটা রাখো মা। হাতের উপর হাতটা রাখো, রাখতে হয়। মাগো, হাতের উপর হাতটা রাখো। আরোহী, দেখি এত লজ্জা পেয়ে নানা করলে হবে? তাই তো, বিয়ের রিচুয়াল গুলো তো মানতে হবে, তাই না বলুন? তাই তো। দেখি হাতটা দেখি। দাও, হাতটা দাও। এই তো, তোমার হাতটা মানিকের হাতের উপর পড়ল। এইবারে তোমরা 7 জন্মের বন্ধনে আবদ্ধ হলে। চিন্তা নেই আরোহী, কেউ তোমাদের আলাদা করতে পারবে না। মিস্টার রায় চৌধুরী, কি বলেছিলাম? দিলওয়ালে দুल्हनिया ले जाएंगे। ওই তো হয়ে গেছে শুভ দৃষ্টি। এবার মালা বদন কমপ্লিট। এবার হবে 7 পাকে মাথা। তার জন্য তো আগুন দরকার। দাঁড়া, আগুনটা নিয়ে এসছি, দাঁড়া, ওয়েট কর। সাত পাকে প্রথমে বর, তারপর কোণে। এই 7 পাকে ঘোরার সাথে সাথে একে অপরের কাছে 7খানা প্রতিজ্ঞা করতে হবে। প্রথম প্রতিজ্ঞা, স্বামী স্ত্রী দুজনে মিলে ঠিক করবে, ভগবানের কাছে বলবে যে আমাদের খাদ্যের কখনো কোনো অভাব হবে না, ধন সম্পত্তির কখনো কোনো অভাব হবে না। আর এই স্বামীকে স্ত্রীর প্রতি যত্ন নিতে হবে এবং সব রকম দায়িত্ব পালন করতে হবে।
আমি প্রতিজ্ঞা করছি আমি সারা জীবন আপনাকে ভালো রাখবো মিস আরোহী। এবার দ্বিতীয় প্রতিজ্ঞা, এই স্বামী স্ত্রী সবসময় একে অপরকে সমর্থন করবে এবং সম্পূর্ণভাবে শারীরিকভাবে মানসিকভাবে সবকিছু যেন মেনে নেওয়া হয়, এই প্রতিজ্ঞাই করবে। আমি সারা জীবন যে কোনো পরিস্থিতিতে আপনার পাশে থাকবো মিস্টার রায়চৌধুরী। আমাদের কেউ কখনো আলাদা করতে পারবে না। দ্বিতীয় পাকে স্বামী স্ত্রী দুজনেই ধন সম্পত্তি রক্ষা করার দায়িত্ব নেবেন এবং তার শ্রীবৃদ্ধির দিকেও নজর রাখবেন। আর ওই স্ত্রীর দায়িত্ব থাকবে এই সংসারকে সোনার সংসার পরিণত করার। এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি যেভাবে ভালোবেসে এসেছি, সারা জীবন আমি এইভাবেই ভালোবেসে যাব। চতুর্থ পাকে বিবাহিত দম্পতি পরস্পরের পরিবারকে সম্মান জানাবে এবং তাদের মূল্যবোধের দিকে নজর রাখবে। আমি প্রতিজ্ঞা করছি আপনার সাথে সাথে আপনার পুরো পরিবারের পাশে আমি দাঁড়াবো, আর আমার লাইফের সমস্ত ডিসিশনে আপনার কথা সব থেকে বেশি ম্যাটার করবে। পঞ্চম পাকে ঈশ্বরের কাছে সুন্দর সংসার জীবন, যে কোনো বিপদ থেকে স্বামীকে রক্ষা করার এবং একে অপরের মৃত্যুর সাথে মোকাবিলা করে নিজেদের ভালোবাসা বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা নেবেন। আমি সারা জীবন আপনাকে আগলে রাখবো মিস্টার রায়চৌধুরী। আপনার কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না আমি। ষষ্ঠ পাকে রোগবিহীন সুস্থ জীবন কামনা করবেন দুজনে এবং সপ্তম ও শেষ পাকে এই সম্পর্ক যেন স্থায়ী, মজবুত এবং 7 জন্মের হয়, সেই জন্য একে অপরের কাছে প্রতিজ্ঞা করবেন। আমি কথা দিচ্ছি, আমি সারা জীবন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় আপনার পাশে থাকবো। আমাদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। ব্যাস, এবারে হবে সিঁদুর দান। এবার সিঁদুর দান।
ঈশ্বর আমার প্রার্থনা শুনেছেন। মন প্রাণ আমার সবটুকু দিয়ে আমি যাকে ভালোবেসেছি, আজ তার সঙ্গে আমার জীবনটা জুড়ে দিয়েছেন ঈশ্বর। এবার আর সত্যি কেউ কোনোদিনও আমাদের আলাদা করতে পারবে না। মিসেস আরোহী অনিরুদ্ধ রয় চৌধুরী, আজ থেকে জন্ম জন্মান্তরের জন্য আমি আপনার আর আপনি আমার হলেন।